এই প্রাঙ্গণে ঢুকে না মনটা পুরো শান্ত হয়ে গেল। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক বছর ইংরাজি নববর্ষের প্রথম দিনে এই মাঠটাতে এখানে স্বামীজি গুরু ভাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করতেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে শ্রী শ্রী মা ঠাকুরের জন্য রান্না করতেন। কল্পতরু লীলাস্থল। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, আমরা দমদম স্টেশনের বাইরে এসেছি, আর এই হলো অটো স্ট্যান্ড। এখান থেকে চিড়িয়ামোড় যাওয়ার অটো পেয়ে যাবে। তো আমরা এই রাস্তাটা হেঁটে যাব, চলো এখান থেকে হেঁটে যাওয়া যাক। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি নয় 3 কিলোমিটার দূরে। তো তোমরা এখান থেকে দুবার অটো পাল্টে যেতে পারো, 10 টাকা করে ভাড়া লাগবে, বাট আমরা হেঁটে যাচ্ছি। আর আজকে রবিবার, মোটামুটি রাস্তা ফাঁকা আছে আজকে, ভালোই লাগছে হাঁটতে বেশ। আমরা 10 মিনিট হেঁটে চলে এসেছি এখন চিড়িয়ামোড়ে। আর এখান থেকে কাশীপুর যাওয়ার অটো পেয়ে যাবে, একটু জিজ্ঞাসা করে নিতে হবে। আর এটা হলো চিড়িয়ামোড়। এখন এখান থেকে আমরা সোজা যাব। চিড়িয়ামোড় থেকে ভাড়া নেবে কাশীপুর যেতে 10 টাকা। এখন আমরা হেঁটেই যাচ্ছি। এই রাস্তায় না প্রচুর ধুলো আছে, তাহলে তোমাদের এক ঝলক দেখায়, এত ধুলো উঠছে। আমরা হেঁটে যাচ্ছি আর সামনে দেখো পুরো ধোঁয়াতে অন্ধকার। এটা ধোঁয়া মানে ধুলোর ধোঁয়া। এই চিড়িয়ামোড়ের আশেপাশে প্রচুর গোডাউন আছে, আর এইখানে প্রচুর ট্রাক ঢোকে, সেই জন্য দেখো এই সামনেটা এত ধুলো, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আমরা এই রাস্তায় হেঁটে এসেছি, এবার এই রাস্তায় সোজা চলে যাব। এইখান থেকে মোটামুটি 800 মিটার। তোমরা যারা অটোয় আসবে বলবে কাশীপুর উদ্যানবাটি, পুরো একদম উদ্যানবাটির সামনে নামিয়ে দেবে। ওই মোড়টা থেকে আমরা 800 মিটার মোটামুটি 5 মিনিটে হেঁটে চলে এলাম অবশেষে কাশীপুর উদ্যানবাটির মেন গেটের সামনে। চলো রাস্তা পার হয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করি। গেটের বাঁদিকে রয়েছে উদ্যানবাটির সময়সূচি, তোমরা এখানটায় পজ করে দেখে নিতে পারো। সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকাল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। রামকৃষ্ণ মঠ, কাশীপুর। গেটের ডান দিকে রয়েছে অফিস ঘর। অফিস ঘর লাগোয়া একটি ছোট স্টোর রয়েছে। এই স্টোরে রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত বিভিন্ন রকম বই, ছবি, ধূপকাঠি ও আরও অন্যান্য সামগ্রীও পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিস সংগ্রহ করতে পারো। সামনেটা দেখো বিশাল বড় প্যাসেজ। এই ডান দিকে পার্কিং করার জায়গা রয়েছে, বাঁ দিকেও পার্কিং করার জায়গা রয়েছে। যারা প্রাইভেট গাড়ি আনবে তাদের পার্কিং নিয়ে চিন্তা করতে হবে না। কল্পতরু লীলাস্থল। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এর নিচেই রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশচন্দ্র এবং তার সাথে অন্যান্য শিষ্যদের আশীর্বাদ করে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এই প্রাঙ্গণে ঢুকে না মনটা পুরো শান্ত হয়ে গেল। এই যে পরিবেশ, বেশ দারুণ লাগছে। শীতকালে আসলে কিন্তু এইগুলো উপরি পাওয়া হবে। দেখো কত রকমের ফুল গাছ। বাঁদিকে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক বছর ইংরাজি নববর্ষের প্রথম দিনে এই মাঠটাতে কল্পতরু উৎসব হয়। এখন আমরা সামনের ওই বাড়িটায় যাব। ঠাকুর ওখানেই থাকতেন। এখানে এই বোর্ডটা দেওয়া রয়েছে। 1 নম্বর যে কক্ষটা রয়েছে সেখানে ঠাকুর থাকতেন। 2 নম্বর কক্ষে আছে, নিচে উত্তরের ঘরে শ্রী মা থাকতেন, আর মাঝের ঘরে ঠাকুরের গৃহী সন্তানেরা থাকতেন। দক্ষিণের ঘরে স্বামীজি ও ত্যাগী সন্তানেরা থাকতেন। এখানেই এই যে উপরের ঘরটা ঠাকুর থাকতেন,
আর এই ঘরে ঢোকার আগে তোমাদেরকে এখানে জুতো খুলে রাখতে হবে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এখন আমরা এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব, কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্যে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। ঠাকুরের ঘর থেকে বার হওয়ার সময় ওপরের সিঁড়িটা থেকে আমি চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রাঙ্গণে দেখলাম বিভিন্ন রকমের ফুল গাছ আছে, এখানে দেখলাম পলাশ গাছও রয়েছে, কত গোলাপ ফুল ফুটে আছে দেখো। আমাদের এই জায়গাটা দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাব যেদিকে চিত্র প্রদর্শনী আছে সেই দিকটাতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে শ্রী শ্রী মা ঠাকুরের জন্য রান্না করতেন। বর্তমানে এই জায়গাটা দেখলাম পাঠাগার হিসাবে ব্যবহৃত হয়। এখন আমরা প্রবেশ করতে চলেছি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশ নিয়ে একটি চিত্র প্রদর্শনী করা রয়েছে সেই স্থানে। চলো এগুলো তোমাদেরকে ভালো করে ঘুরে দেখায়। চিত্র প্রদর্শনীর এইদিকে দেখলাম একটি পুকুরও রয়েছে। এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো ধ্যান ঘর। এখানে স্বামীজি গুরু ভাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করতেন। এই কাশীপুর উদ্যানবাটিতে আসলে যেমন মন শান্ত হয়ে যাবে, তেমনি পাখিদের কিচিরমিচির আওয়াজে মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে। এই কাশীপুর উদ্যানবাটিতে যেমন সকালবেলার টাইমে ভিড় হয়, তেমনি কিন্তু বিকেলবেলার টাইমে প্রচুর ভক্তগণ ও দর্শনার্থীদের ভিড় জমে ওঠে। আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, বুঝতে পারলাম না কি করে 2 ঘন্টা কেটে গেল। এটা হলো মেন অফিস। কাশীপুর উদ্যানবাটি থেকে যারা দীক্ষা নিতে চাও, তারা কিন্তু যে কোনো দিন এসে কাশীপুর উদ্যানবাটি থেকে দীক্ষা নিতে পারো। রামকৃষ্ণ মিশনের আরও যে শাখাগুলো আছে, সেখানে যেমন আগে থাকতে বলে রাখতে হয়। এই কাশীপুর উদ্যানবাটিতে মহারাজ প্রায় সময়ই থাকেন, আর এখান থেকে তোমরা চাইলে দীক্ষা গ্রহণ করতে পারো। কাশীপুর মেন যে অফিসটা রয়েছে, তার পাশে দেখলাম একটি জায়গাতে এই পাখির খাঁচাগুলো রয়েছে। পাখিদের কিচিরমিচির আওয়াজটা মনে যেন বেশ আনন্দ এনে দিল। এখানে একটা গাছ দেখলাম নাগালিঙ্গাম, আর এখানে দেখো বেলের মতন হয়ে আছে, কত বড় একটা ফল। বাইরে বের হওয়ার সময় দেখলাম অফিস রুমের সামনে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, আর বাঁদিকে রয়েছে টয়লেট। আমি একটা মিক্সড ফ্রুট জ্যাম নিয়েছি এখান থেকে, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। আমি শুধু এটাই নিলাম। 250 গ্রাম 45 টাকা নিয়েছে। গেটের সামনে থেকে তোমরা অটো পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাইরেক্ট চিড়িয়া মোড় যেতে পারবে, তারপর ফের চেঞ্জ করে যেতে হবে দমদমে। তো চলো আমরা ফের হেঁটেই চলে যাব। কাশীপুর উদ্যানবাটিতে তোমরা কবে যাচ্ছ কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সত্যি মায়ের ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।